এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদেরকে আমি আজকে একটা হেয়ার স্পা দেখাচ্ছি, হেয়ার স্পা ট্রিটমেন্ট। তো আমি এটা স্টুডেন্ট ক্লাসে হেয়ার স্পা ট্রিটমেন্টটা আমি ওদেরকে ক্লাসে দেখিয়েছি যে কিভাবে হেয়ার স্পা করতে হয়, সেটা আমি ওদেরকে শেখাচ্ছিলাম। তো আমি পুরো ভিডিওটা একটু তাড়াতাড়ি স্পিড করে ফেলেছি, কারণ অনেকটা বড় ভিডিও, তাই জন্য অনেকটা সময় লাগবে বলে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো চলো, তোমরা প্রথমে কি করবে, শ্যাম্পু করবে, ভালো করে হেয়ারটাকে দুবার শ্যাম্পু করবে, যাতে তোমার হেয়ারে যে অয়েলটা থাকে অয়েলটা বেরিয়ে যাবে, আর হেয়ারের মধ্যে যদি নোংরাও থাকে সেই নোংরাটাও বেরিয়ে যাবে। তো কিভাবে আমরা শ্যাম্পু করেছি দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওদেরকেও দেখিয়েছি, তোমরাও দেখো যারা বাড়িতে বসে হেয়ার স্পা শিখতে চাইছো। তো প্রথমে আস্তে আস্তে দেখো জল দিয়ে আমি কিভাবে হাতের সাহায্যে আমি হেয়ারটাকে পরিষ্কার করছি সেটা তোমরা দেখো, যাতে কানে না একটুও জল না যায়, তার জন্য খুব সতর্কভাবে কাজ করতে হবে। কোনো যেন পুরো জামা না ভিজে যায় সেই রকমভাবে তোমাদেরকে দেখে শুনে কাজ করতে হবে। তো আমি একবার শ্যাম্পু দিয়েছি, প্লাস দুবার দিয়েছি, দেওয়ার পর আমার শ্যাম্পুটা কমপ্লিট হয়েছে। তো ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি ওকে বসিয়ে দিলাম। এবার কিভাবে সেকশন ভাগ করে আমি এবার তোমার ক্রিমটা অ্যাপ্লাই করব সেটা আমি ওদেরকে দেখাচ্ছি। আমি 4টে সেকশন ভাগ করব। প্রথম সামনে দুটো সেকশান করব আর পিছন দিকে দুটো সেকশান করব। সামনে দুটো যে সেকশান করব দেখো, প্রথমে একদিকে টুইস্ট করে আমি একটা ক্লিপ লাগিয়ে দিলাম, ওই পাশেও আমি একটা টুইস্ট করে ক্লিপ লাগিয়ে দিয়েছি। এবার আমি ওদেরকে যেহেতু দেখাচ্ছি, তো আমি বললাম যে আমার সাথে সাথে তোমরাও করতে থাকো, আমি যেভাবে করছি তোমরাও সেইভাবে করতে থাকো। এইভাবে প্র্যাকটিসও হবে, তোমাদের দেখাও হবে আর আমার শেখানোও হবে। তো চলো তোমরা দেখো কিভাবে আমি ওদেরকে শেখাচ্ছি। তো অল্প অল্প ক্রিম নিয়ে আমি বলেছি দেখো, আমি যেভাবে স্ক্যাল্পে দিচ্ছি সেইভাবে তোমরা স্ক্যাল্পে দাও, আর হেয়ারের মধ্যে একটু দাও, দিয়ে হাতের দুটো আঙুলের সাহায্যে ক্রিমটা নাবিয়ে নাবিয়ে 10 মিনিট ম্যাসাজ করো। হ্যাঁ, তো এইভাবে আমিও ওদেরকে দেখাচ্ছি, প্লাস ওরাও হাতের সাহায্যে নিজেরাও প্র্যাকটিস করছে। একসাথে আমারও দেখানো হচ্ছে আর ওদেরও প্র্যাকটিস হচ্ছে। এইভাবে পুরো চুলটাই আমি এক পাশে করব আর এক পাশে স্টুডেন্টরা করবে। তো তোমরা যারা যারা আমার কাছে ভর্তি হতে চাইছো, প্লিজ তোমরা পুজোর পর আমি নতুন ক্লাস চালু করব, তো তোমরা এখন থেকেই বুকিং করে নাও আমার কাছে ক্লাস করার জন্য, শেখার জন্য। আর পুজোতেও যারা হেয়ার স্পা করবে তারাও আমার সাথে যোগাযোগ করে নিও। কীরকম কী প্রাইস আছে আমি অবশ্যই বলে দেবো। আমি অনেক কম খরচে হেয়ার স্পা করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, চলো এবার আমি তোমাদেরকে যেটা দেখাই, আমি ম্যাসাজ দেখাবো। অনেক স্পিডে দেখিয়েছি, কারণ অনেকটা বড় তো ম্যাসাজের, তো সেই জন্য অনেকটা তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। তো কিছু করার নেই, তোমরা যদি এটাই বুঝতে পারো অবশ্যই তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই। তো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে ম্যাসাজ করছি। আলতু হাতেই এগুলো করা হয়েছে, কিন্তু আমি ভিডিওতে খুবই স্পিড দিয়ে দিয়েছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর আমার কাছে যারা যারা করেছো নিশ্চয়ই তারা জানো আমি কেমন হেয়ার স্পা করি। আর যারা করতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আর হেয়ার স্পা করা মানে হচ্ছে হেয়ারের একটা ট্রিটমেন্ট, হেয়ারটা যাতে ভালো থাকে, হেয়ার ফল যাতে কম হয়, ড্যান্ড্রফ যাতে কম হয়, সেই জন্য হেয়ারে আরও হেয়ার স্পাটা করতে হয়। তো মাসে একটা করে হেয়ার স্পা অবশ্যই করা দরকার। স্ক্যাল্প ম্যাসাজ তো অবশ্যই দরকার, প্রত্যেকেই রিল্যাক্স হয়। রিল্যাক্সটা করা হয়। তো তোমরা যারা যারা এরকম ম্যাসাজ নিতে চাইছো আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি খুবই অল্প প্রাইসে ম্যাসাজ করি। তো যারা অয়েল ম্যাসাজও নিতে চাইছো তাদেরকে অয়েল ম্যাসাজও করে দেব। তো তোমরা যারা যারা আমার কাছে কাজ করতে চাইছো, আমার হাতের কাজ নিতে চাইছো, তারা প্লিজ আমার সাথে যোগাযোগ করো, নাম্বার দেওয়াই থাকবে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। তো দেখো আমি স্টেপ বাই স্টেপ ম্যাসাজ দিচ্ছি। তো ম্যাসাজটা দেখেছো কত লং ম্যাসাজ আছে, তাই জন্য আমাকে স্পিডটা বাড়াতে হয়েছে। তো তোমাদের এই হেয়ার স্পাটার ফুল ভিডিও দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর এরপর আমি কি কি করব সেটা তোমরা দেখতে থাকো।
তো পুরো ঘাড় পিঠ ভালো করে ম্যাসাজ করে দেওয়ার পর আমি এবার স্টিম দেবো। তো স্টিমটা দেওয়া হয়ে গেলে আমি এরপর হেয়ারটা দেখো কীভাবে মানে হেয়ারটা ধোবো, তো সেটা তোমরা দেখো। তো হেয়ারটা একেবারে জল দিয়ে আমি ধুয়ে ফেলবো না, আস্তে আস্তে অল্প অল্প জল দেবো, স্মাচ করব, যাতে এই ক্রিমটা পুরোপুরি একেবারে নাবিয়ে ফেলে দেবো না। আস্তে আস্তে দেখো 10 মিনিট ধরে স্মাচ করতে থাকবো, কারণ তাহলে আরও চুলের গ্লেজটা আরও ভালো হবে, দেখতেও ভালো লাগবে চুলের হেয়ারটা। তো দেখো আমি এইভাবেই, তোমরা প্রত্যেকেই এইভাবে করো, তাহলে কাজটা আরও ভালো হবে আর চুলটাও অনেকটা ভালো থাকবে। তো এইভাবে আমি পুরো স্মাচ করে করে 10 মিনিট ধরে স্মাচ করেছি, করার পর আমি পুরো ভালো করে হেয়ারটা ধুয়ে ফেলবো। কোনো শ্যাম্পু দেবে না, কোনো কন্ডিশনার দেবে না, সেটাও আমি স্টুডেন্টদেরকেও আমি কাজ করতে করতে বলছি। আর তো এইভাবে তোমরা হেয়ারটা ভালো করে ধুয়ে ফেলবে। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেলার পর আমরা এবার হেয়ারটাকে ড্রায়ার করব। তো দেখো এরপর আমি দেখো ভালো করে মুছে ফেললাম। তো আলতু হাতে ভালো করে নিচের দিকে নাবিয়ে নাবিয়ে টাওয়াল দিয়ে হেয়ারটাকে মুছতে হবে। তো মুছে ফেলার পর প্রথমে যে হেয়ার ড্রায়ার দেবো সেটা ঠান্ডা হেয়ার ড্রায়ার দেবো। আমি ওদেরকে কাজ করতে করতেই বলছিলাম। তো ঠান্ডা হেয়ার ড্রায়ারের যে হাওয়াটা, ওটা ঠান্ডাটা দেবো প্রথমে। 10 মিনিট ঠান্ডা হাওয়াটা দেওয়ার পর আমি এবার হিট হাওয়াটা দেবো। ওরা চেক করছে আমি ঠান্ডা দিচ্ছি না গরম দিচ্ছি। তো এইভাবে তোমরা হেয়ার স্পা করবে, অনেক ভালো ফল পাবে আর কাজটাও খুব ভালো হবে। তো এইভাবে আমি প্রথমে পুরো হেয়ারটাকে ড্রায়ার দিয়ে দিলাম। পুরো ড্রায়ার দেওয়ার পর আমি এরপর হেয়ারের মধ্যে ব্লু ড্রায়ার দেবো। ব্লু ড্রায়ার কীভাবে দিতে হয় সেটাও আমি ওদেরকে শিখিয়েছি। তো ওই যে বললাম অনেকটা বড় ভিডিও, তাই জন্য আমি ভালো করে আস্তে আস্তে দেখাতে পারিনি, স্কিপ করেছি, ওটাকে স্পিড বাড়িয়ে দিয়েছি। তো তোমরা দেখাবো অবশ্যই তোমাদেরকে আমি ব্লু ড্রায়ার কীভাবে করতে হয়। তো দেখো তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করো আর কমেন্ট অবশ্যই করো তোমরা। ফ্যাট কম চিরুনি দিয়ে আগে ভালো করে হালকা হাতে আঁচড়ে নিলাম, যাতে একটু হেয়ার না ছিঁড়ে যায়, তার জন্য আমি ফ্যাট কম চিরুনি দিয়ে হালকা হাতে একটু আঁচড়ে নিলাম। এরপর আবার হাতে করে ভালো করে সরিয়ে সরিয়ে হেয়ার ড্রায়ার করা হচ্ছে। দেখো এইভাবে হেয়ার ড্রায়ার করে আমি পুরোপুরি হেয়ারটাকে পুরো আমি শুকনো করে নিইনি, হালকা ভিজে ভিজে ভাব আছে। এবার ওর ওপর আমি সিরাম অ্যাপ্লাই করলাম। সিরামটা পুরো স্ক্যাল্পে দেবো না, হালকা হাতে করে নিয়ে হেয়ারের ওপরই আমি সিরামটা দেবো। তো সিরামটা দেওয়ার পর আমি এরপর দেবো ব্লু ড্রায়ার। তো ব্লু ড্রায়ার আমি দেখো খুবই তাড়াতাড়ি দেখিয়েছি, অবশ্যই তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো কীভাবে ব্লু ড্রায়ার করতে হয়। তো এইভাবে আমি ওদেরকে আস্তে আস্তে করে দেখিয়েছিলাম। তো এইভাবে ব্লু ড্রায়ার করতে হয়, এইভাবে তোমরা ব্লু ড্রায়ার করো। তো বেশি ড্রায়ারটা হয়তো দেওয়া উচিত নয়, কারণ যেহেতু স্পায়েতে একটু সফট চাইছে। তো এবার ওদেরকে দেখানোর জন্য আমি ব্লু ড্রায়ারটাও আমি অ্যাপ্লাই করলাম। দিলেও আরও চুলটা সিল্কি বেশি হয়, আরও লম্বা, আরও দেখো হেয়ারটা ওর যেহেতু কার্লি ছিল আর একটু হেয়ারটা স্ট্রেট মতনও হয়ে গেল। তো গ্লেজটাও দিচ্ছে, দেখো কত সুন্দর হেয়ারটাও লাগছে। তো তোমরা যারা যারা আমার কাছে করবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করে নাও। থ্যাংক ইউ।